আগে আনসার সদস্যর কথাগুলো শুনো। এসএসসি রেজাল্ট কি তোর? স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয়? 3.83 হয়? কোন গ্রুপ? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এইচএসসি 2.83 হয়েছে, বুঝাই হয়ে গেছে। এখন আপনারা বলেন এই গন্ড মূর্খ কি আসলে আনসার সদস্য নাকি হিন্দু? আপনার মতামত আপনি অবশ্যই জানাবেন। আর এই আনসার বাহিনীগুলো বাংলাদেশ এয়ারপোর্টে আমরা প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, হুমকি দুমকি মারে। এখন তো স্বৈরাচারের দেশ না এটা। এখন অন্যায় যেখানে পাবেন সেখানে প্রতিবাদ করবেন, তাদের কালো হাত ভেঙে দিবেন। 1.5 কোটি প্রবাসী এখন থেকে বাংলাদেশে যাওয়ার পর যদি কোনো আনসার বাহিনী খারাপ আচরণ করছে, প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন। এই আনসার বাহিনীগুলোর যদি আইডি কার্ড চেক করা হয়, দেখবেন 20,000-এর ভিতরে 10,000-ই আছে হিন্দু আর এবং দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করার জন্য নাশকতা করতেছে এই কুলাঙ্গারেরা। আরে ভাই, আপনার দাবি যুক্তিক হইতে পারে, কিন্তু স্বৈরাচার বিদায় হয়েছে এখনো 1 মাস হয় নাই। ডক্টর ইউনূস স্যার বলছেন এখনো 1 মাসও হয় নাই। দেশটা স্বাধীন হয়েছে এখনো 1 মাসও হয় নাই। তাহলে সেইখানে আপনারা কেন দেশে অরাজকতা সৃষ্টি করবেন, নাশকতা সৃষ্টি করবেন? আপনারা 16টি বছর অপেক্ষা করছেন, এখন 1 মাস যেতে না যেতে আপনারা দেশে অরাজকতা শুরু করে দিচ্ছেন। এটা তো আপনাদের দাবি না, এইটা সরাসরি বোঝা যায় আপনারা নাশকতা আর অরাজকতা শুরু করার জন্য এগুলা করতেছেন। তা না হলে ছাত্রদের গায়ে কেন হাত উঠাবেন? এক গ্রুপ যদি দাবি নিয়ে আসে সেই দাবিগুলো জানাতে পারে, এছাড়া আর কিছু করার তার ক্ষমতা নাই। এখন আনসার বাহিনী যেটা দেখলাম, হাতে লাঠি, পুলিশ বাহিনীর মতন। স্বৈরাচার আমলে যেভাবে পুলিশ বাহিনী লাঠি দিয়ে মানুষদেরকে পিটাইছে, এখন এই আনসার বাহিনীগুলা সেইগুলা ব্যবহার করতেছে। ব্যবহার করে একজন ছাত্র, খুবই পরিচিত একটি মুখ, হাসানাত আব্দুল্লাহ, তাকে কিভাবে আহত করছে। সেই সুস্থ হতে অনেকদিন সময় লাগবে, এত গুরুতর ভাবে আহত করছে। এতটুকু তারা কি করে সাহস করে ছাত্রদেরকে মেরে আহত করা? সাধারণত দাবি আমিও জানাতে পারি আমার ব্যক্তিগত জায়গা থেকে। তাই বলে আমি কি দেশে অরাজকতা সৃষ্টি করব? ছাত্রদের গায়ে হাত উঠাবো? যে ছাত্ররা একটা স্বৈরাচারকে বিদায় করছে তাদের গায়ে হাত উঠাবো? কোন জায়গায় হাত দিছে এখন হারে হারে বুঝতে পারবে। এখন তোরা 18 কোটি মানুষের অন্তরে ঘৃণা জমাইছ। স্বৈরাচার আমলে যেরকম পুলিশ বাহিনী মানুষের অন্তরে ঘৃণা জমাইছে, এখন ঠিক এই আনসার বাহিনীও প্রতিটা মানুষের মনে ঘৃণা জমাইছে। আর চোখে তারা এত খারাপ হয়েছে, আনসার বাহিনীকে জীবনে আর কেউ সম্মান দিবে না। কারণ এরা যে অমানবিক কাজ করছে, দেশের মানুষ বন্যাতে মরতেছে, ঘর বাড়ি ভেসে যাইতেছে, মানুষ ত্রাণ নিয়ে মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে। এখন ডক্টর ইউনূস স্যার যদি আনসার বাহিনীর এই দাবিগুলা যদি 10 বছর 15 বছরও যদি পূরণ না করেন, কি করতে পারবি তোরা? সরকারের হাত ধরতে পারবি না ছাত্রদের হাত ধরতে পারবি? কিছুই করার নাই তোদের।